আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমি ডিসেম্বর মাসে 2023 সালের একটা ক্যালেন্ডারের পিএলপি ফাইল আপনাদেরকে দিয়েছিলাম এবং এই ক্যালেন্ডারের পিএলপি ফাইলের যে ভিডিও, সেখানে অনেকেই কমেন্ট করেছিলেন যেন বাংলা, ইংরেজি, আরবি তিনটা ডেটই থাকবে এমন একটা ক্যালেন্ডারে পিএলপি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক খোঁজাখুঁজির পরে আমি একটা ক্যালেন্ডার সংগ্রহ করতে পেরেছি, যেটা বাংলা, ইংরেজি ও অ্যারাবিক তিনটা মাসই এখানে আছে। আজ এই পোস্টারটার বা এই ক্যালেন্ডারটার পিএলপি ফাইল আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব। ফ্রিতে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, কেননা সম্পূর্ণ ভিডিওর ভিতরে মোট 3টা পাসওয়ার্ড আছে। এটা ভিডিওর ডান দিকে একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড পেয়ে যাবেন। এই 3টা পাসওয়ার্ড সংগ্রহ করার পর ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পিএলপি ফাইলটি বা প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা এডিট করার জন্য বা কাস্টমাইজ করার জন্য প্রয়োজন হবে একটি অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। এটা প্লে স্টোরে পাওয়া যায়, তবে প্লে স্টোর থেকে নামানোর পর যাদের অ্যান্ড্রয়েড 10-এর উপরে ভার্সন আছে তাদের ফোনে প্লে স্টোর থেকে নামানোর পর ওই পিএলপি ফাইল পিক্সেল ল্যাব অ্যাপসে শো করে না। সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা পিক্সেল ল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনটি ইনস্টল করার পর ওই অ্যাপটা ওপেন করবেন পিএলপি ফাইলটা কাস্টমাইজ করার জন্য। এরপর পিএলপি ফাইলটা এখানে আনার জন্য ডান দিকে উপরে দেখতে পাচ্ছেন 3টা ডট আছে, এটার উপর ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন 3টা অপশন আসছে। প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করবেন। তারপর আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি পাসওয়ার্ড দিয়ে আমার ওই ফাইলটা সঠিকভাবে ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আসলে দেখতে পারবেন বাংলা, ইংলিশ, অ্যারাবিক ক্যালেন্ডার 2023 ডট পিএলপি এরকম একটা ফাইল দেখতে পারবেন। এটার উপর ক্লিক করবেন। এরপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেল ল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা দেখতে পাচ্ছেন আমার ফোনের স্ক্রিনে। তো এখান থেকে পিএলপি ফাইলের যে ডেটগুলো এবং মাসগুলো এটা সুন্দরভাবে সেট করা আছে। শুধুমাত্র এখান থেকে নিচের লেখা, উপরের ছবি এবং আপনাদের এই যে এখানে আমার লোগোটা আছে, এই লোগোটা পরিবর্তন করতে হবে। তো আশা করি লোগো এবং নাম আপনারা পরিবর্তন করবেন। জাস্ট নিচের এই যে ডিজাইনের জন্য যোগাযোগ, এখানে আপনারা অন্য কিছু চাইলে আপনার সংগঠনের নাম লিখতে পারেন। লিখে এখানে ওকে এটা কেটে দিয়ে ওই সংগঠনের নাম লিখে ওকেতে ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে যাবে। তো নিচের এটা পরিবর্তন সবাই পারবেন এবং এই লোগোটা ডিলিট করে আপনার যদি কোম্পানি লোগো থাকে বা আপনার চ্যানেল লোগো থাকে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন বা আপনার ছবিও অ্যাড করতে পারেন। এখন দেখাবো উপরে যে ধান খেতে যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা আপনারা কিভাবে পরিবর্তন করবেন। এই ছবিটা পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ছবি লক করা আছে, এই লকটা খুলে নেবেন, অর্থাৎ তাল আইকনটা ওই কালারটা উঠিয়ে দিবেন ক্লিক করে। তারপরে আবার ব্যাক আসবেন। তারপরে এখানে আপনারা এই ধান ক্ষেতের এই ছবিটার উপর ক্লিক করবেন। ক্লিক করা অবস্থায় নিচের এই যে শেপ অপশন দেখতে পাচ্ছেন, এই শেপ অপশনে ক্লিক করবেন এবং ডান দিকে গেলে দেখতে পাবেন টেক্সচার নামে একটা অপশন আছে। এখানে এই যে টেক্সচার অপশন পাবেন, এটার উপর ক্লিক করবেন। তারপর এখানে গ্যালারির আইকন একটা পাবেন, এখানে গ্যালারি আইকনে ক্লিক করবেন এবং আপনার একটা পছন্দের ছবি নিয়ে আসবেন। আপনি যেই ছবিটা ওইখানে দিতে চান ঠিক সেই ছবিটা নিয়ে আসবেন। আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে দেখাই। সাপোজ আমি এখান থেকে এই শহীদ মিনারের এই ছবিটা নিয়ে দেখাই। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে শহীদ মিনারের ছবি চলে এসেছে। এখন একটা কাজ করতে হবে, এই যে নিচে একটা টিক মার্ক আছে, এটার উপর ক্লিক করে দিবেন, অ্যারো মার্ক, এটার উপর ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাবেন ছবিটা সেট হয়ে গেছে। এরপর টিক মার্কে ক্লিক করলে এই ছবিটা পরিবর্তন হয়ে যাবে। আশা করি ছবিটা পরিবর্তন সবাই বুঝতে পারছেন। এরপর এটা জেপিজি আকারে সেভ করার জন্য, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যদি শেয়ার করতে চান এটা সেভ করতে হবে জেপিজি আকারে। সেভ করার জন্য সেভ অপশন পাচ্ছেন এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিবেন। তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এটা আপনি চাইলে প্রিন্টও করাইতে পারেন। ফটোশপের যে দোকানগুলো আছে, প্রিন্টের দোকান, সেখান থেকে প্রিন্ট করাইতে পারেন, অথবা সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন 2023 সালের বাংলা, ইংরেজি, আরবি এই 3 তারিখের ক্যালেন্ডার কীভাবে তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিওটা যদি একটুও হেল্পফুল লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।